আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার সাথে একটু কথা ছিল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো বলো। ভাই কিভাবে বলি, ব্যাপারটা আসলে অনেক দিন ধরেই বলতে চাচ্ছিলাম, বলবো? হ্যাঁ, বলো বলো। আচ্ছা আচ্ছা, তাইলে বলি। ওই আমার এলাকায় অনেক দিন যাবতই আপনিও জানেন যে আমাদের রাস্তার কি অবস্থা। এলাকায় অনেক আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে। এই রাস্তাটার কি অবস্থা সেটা আপনিও দেখেন, আপনিও চলাফেরা করেন। তো আমরা জানি না কবে এই রাস্তা ঠিক করবেন বা কবে হবে, সরকারি ভাবে কি হচ্ছে না হচ্ছে এইগুলা তো আর সাধারণ মানুষ ভাই জানে না। নির্বাচন আসলেই তো আপনারা অনেক প্রতিশ্রুতি দেন যে আমরা এটা করব সেটা করব। তো এই রাস্তাও কিন্তু সেই নির্বাচনের সময় আপনাদের একটা প্রতিশ্রুতি ছিল। তো এটা নিয়ে কিন্তু আজকে 10-15 বছর ধরে আমরা কোনো কাজ দেখি নাই। তো এবার কোনো প্রতিশ্রুতি নির্বাচনের এই রাস্তা নিয়ে আছে কিনা সেটা যদি একটু বলতেন, বা কবে রাস্তাটা হবে যদি একটু আমাদের বলতেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বলেছো, এটা আমার মাথায় আছে। আর এই নিয়ে তোমরা কোনো টেনশন করিও না, সামনে তো নির্বাচন। তো নির্বাচনের আগে হবে না, নির্বাচনের পরে এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই নিয়ে তোমরা টেনশন করো। এটাও কিন্তু আপনার সেই প্রতিশ্রুতির ভিতরই পড়ে। তার মানে নির্বাচনের পরে আপনি আবার সেই কাজটা করে দিবেন। বাংলাদেশের জনগণ, এলাকার জনগণ কিন্তু এইসব প্রতিশ্রুতি আর খায় না। এরা কিন্তু এখন কাজ দেখে। আপনি 5 বছরে কি করছেন সেটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার ভবিষ্যৎ নির্বাচনের কাজ হবে। এই জনগণ কিন্তু সিলেক্ট করবে কাকে তারা ভোট দিবে। তো এইসব প্রতিশ্রুতি আমার মনে হয় আর দিয়ে লাভ হবে না। যাই হোক, চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ ভাই, আমার জানার দরকার ছিল। এলাকার জনগণ সবাই বলতেছিল, কানাকানি করতেছিল, তা কানে আসলো, ভাবলাম যে আপনার একটু জানানো দরকার। তো জানাইলাম, আপনার মুখ থেকেও শুনলাম। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসো। শালার এলাকার পোলাভান দেখি খুবই সচেতন হয়ে গেছে, কোন রকম খালি নির্বাচনটা পাস করে লই, তারপর পাকনামি আর রাস্তা গাছটা এগুলা একবার জায়গা মতে বইরা দেব।